হ্যালো গাইজ, শেষমেশ অনেক চেষ্টার পর টিকিট আমরা পেয়ে গেলাম এবং আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। দেখা যাক। অনেক চেষ্টা করলাম কিন্তু অমৃত স্নানে যেতে পারলাম না, তাই জন্য যেভাবে আমরা পেয়েছি যেমন টিকিট আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। এই যে পেছনে বাবা আছে, এই যে রানী। তো অনেক কষ্টের পর রানী তো ভয়ে ভয়ে 3 তারিখে অমৃত স্নানে আমাদের টিকিট ছিল, আমাকে ক্যান্সেল করে দিল। তো যাই হোক, আমরা দেখলাম আসলেই অনেক ক্রাউড। তো দেখা যাক কেমন হয় আমাদের যাত্রা। এখনও পর্যন্ত এইমাত্র আমরা রাজধানীর বুকিং করেছিলাম, তো লাকিলি আমরা টিকিটটা পেয়ে গেছি এবং যাচ্ছি। অনেকেই আমরা দেখছি এখানে দিল্লি স্টেশনে আছে এবং অ্যানাউন্স চলছে নতুনত্ব ট্রেন অ্যাসাইন হচ্ছে, যাতে পুরো ফাঁকা ট্রেন এবং লোক তাতে যাচ্ছে, এরকমও ব্যবস্থা আমরা দেখলাম। তো দেখা যাক, আগে আরও কি দেখি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সাথে থাকুন। কি কি আপডেট থাকছে, কি কি আমরা দেখছি তা আপনাদের সাথে সাথে জানাবো। বলো রানী, তুমি কি বলতে চাইছো? এখনই তো আমি আলা হয়ে গেছি। মানে দিল্লি স্টেশনে এত ভিড়, আমি ওই মেট্রো স্টেশন থেকে আমরা এইটুকু স্টেশন আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি জানি না ওখানে গিয়ে কি সিচুয়েশন হতে চলেছে। তাও একটা মনে একটা বল আছে, স্ট্রেংথ আছে যে না, ঠিকঠাকভাবে গিয়ে আবার ফিরে আসবো। সব আপডেট আপনাদের সাথে থাকবে, আপনারা দেখতে থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ মহাদেব। তো আরেকটা জিনিস বলি, আমরা দেখলাম এখানে অন্যান্য ট্রেনে যেমন আমরা অনেকেই শুনেছি যে প্রচুর ক্রাউড, সিট না থাকা সত্ত্বেও লোকে উঠে যাচ্ছে, বাট রাজধানীর সাথে আপাতত এটা দেখতে পেলাম না, আর মনে হয় না পাবো বলে। তো সাজেস্ট আমি এটাই করবো, এমন ট্রেন চুজ করুন যেটা কম স্টেশনে দাঁড়ায়, যদি অপশান থাকে। ইন কেস অপশান না থাকে তাহলে যেটা পাবেন উঠে পড়বেন। ফ্যামিলি থাকলে, বয়স্ক কেউ থাকলে তখন একটা সমস্যা হয়, বাট যদি ছেলেরা বন্ধুরা মিলে যান, আই থিঙ্ক কোনো রকম সমস্যা হবার কথা না। তো দেখতে থাকুন, সাথে থাকুন। এলাম কি বলবো, পাটা খুব রাখার জায়গা ছিল। তো শেষমেশ অনেক যুদ্ধের পর আপনারা দেখতেই পেলেন স্টেশনে কি পরিমাণ ভিড় ছিল। এত ভিড় যে আমি ক্যামেরা বের করে ট্রেনে বা ট্রেনের বাইরে সেই সময় দেখাতে পারলাম না। অলদো যদিও আমরা ট্রেনে ওঠার পর আর কোনো রকম কেউ ভিড় বা কোনো রকম কোনো কিছু করেনি, কিন্তু যখন আমরা প্রয়াগরাজে নামলাম এত পরিমাণ লোক সে ট্রেনে চেপে পড়লো। হয়তো তারা অপোজিট সাইড যেদিকে ট্রেন যাচ্ছে ওইদিকেই হয়তো যাবে। তো যাই হোক, সেটা আমরা দেখতে পেলাম, বাট হয়তো তার মধ্যে অনেকেই আমাদের অ্যাজামশন যে অনেকে ভুল ট্রেনে চেপেছে, কারণ রাজধানীটা তো সব জায়গায় দাঁড়ায় না এবং আরও সমস্যাও হয়, কারণ সব জায়গায় আমরা দেখলাম গেটও খুলছে না। অন্যান্য টাইমে আমরা যখন ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু দেখি গেট খোলে, বাট এই মুহূর্তে দেখলাম, হয়তো ভিডিওতেও দেখেছিলাম, সমস্যার জন্য অনেক জায়গায় লোকে কাঁচ টাচ ভেঙে দিচ্ছে। মেবি হয়তো তার কোনো প্রবলেমের জন্য ট্রেনের গেট পর্যন্ত খুলছিল না। তো যাই হোক, এইটুকু আপাতত পেলাম। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা স্টেশনের বাইরের, এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশের খুব ভালো, প্রশাসনের বেশ ভালো রকমের পাহারার আমি ব্যাপার দেখতে পেলাম। বেরিয়ে এখানে রেলওয়ের একটা ক্যান্টিন টাইপের আছে। এই যে এখানে প্রচুর পরিমাণ লোক গ্যাদারিং এবং গাড়ি আছে। তো দেখা যাক কি গাড়ি পাই ওখানে যাওয়ার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। বেরোনোর পথে আমরা দেখলাম মেলা উপলক্ষে অনেক কিছুই ছবি লাগানো হয়েছে দেয়ালে, এবং তারপর ভীষণ মানুষ এবং পাবলিক টয়লেট, পাবলিকদের বসার জন্য আমরা ফ্রিতে জায়গা, এইসবও আমরা রাস্তার ধারে দেখেছি, টেন্ট লাগিয়ে রেখেছে অনেকেই। তো এবং ওখানে ওয়াশরুম বগেরা সব কুছ ভালো করে ছিল। এবং তারপর আমরা দেখলাম অনেক ক্যাব, টোটো, অটো সব কিছু অ্যাভেলেবেল। তো অনেক কষ্টের পর আমরা ব্যাটারি রিক্সা পেলাম এবং এখান থেকে যত দূর যেতে দিচ্ছে সেই জায়গা পর্যন্ত আমরা যাচ্ছি। ওখান পর্যন্ত 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, বাট তার জন্যই আমাদেরকে মাথা পিছু 50 টাকা করে দিতে হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণ অটো, টোটো আছে, কেউ 100 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, যে যেমন ইচ্ছা নিচ্ছে। তো এটা একটু আপনারা দেখে নেবেন এবং কথা বলে নেবেন যে এই জায়গা পর্যন্ত যাব, কারণ প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিস হয়, কারণ যেমন ভিড় থাকে তার উপরে সেই জিনিসটা নির্ভর করে। তো চলুন দেখা যাক কত দূর আমরা যেতে পারি এবং তারপর নির্ভর করছে আমাদের ভাড়াটা, কারণ যদি আমরা একটু দূর পর্যন্ত যেতে পারি তাহলে আমাদের 300 টাকার মতো লাগবে, নইলে আমাদের 150 টাকাতে হয়ে যাবে। দেখা যাক।
স্টেশনের আশেপাশের যে রাস্তাঘাট আর পরিবেশ খুব দারুণ ছিল এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বক্সি বাঁধ। তো আপাতত আমরা বক্সি বাঁধের ব্রিজের কাছে আমাদেরকে অপর সাইডে ছেড়েছিল এবং ব্রিজের ওপরে উঠতে দেয়নি টোটোকে, সেই জন্য আমরা ব্রিজের ওপর দিয়ে মোটামুটি হেঁটে এলাম এবং এখান থেকে পুলিশের কাছ থেকে জানতে পারলাম ব্রিজের অপর পাশে এসে মাত্র 500 মিটার এখান থেকে মেলা প্রাঙ্গণ এবং এখানে অনেক টোটোও আছে, বাট আমরা হেঁটেও যেতে পারবো। 500 মিটার এমন কোনো বড় ব্যাপার না। তো দেখি আপাতত, কারণ এখানে অনেক লোক অনেক কিছু বলছে, তাই জন্য আমরা শুধুমাত্র পুলিশদেরকেই জিজ্ঞাসা করছি, কারণ টোটোওয়ালারা অনেকেই হয়তো টাকা নেওয়ার জন্য ভুলও বলতে পারে, তাই জন্য বিশ্বাস না করে সেই জন্য আমরা নর্মালি করছি। তো এই যে রানী কি বলছে, যদি আপনারা কুম্ভ মেলা আসেন নিজের পায়ের ওপর ভরসা করে আসবেন, যদি পা নড়বড়ে হয় তাহলে আর যাওয়া হলো না, ঠিক আছে? অনেকে অনেক কিছু বলবে, পুরো কনফিউজ করে দেবে, পায়ের ভরসায় যেতে হবে, এইটুকু আর কিছু না। এখনো জানি না কতটা হাঁটতে হবে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ভীষণ রোদ, এখন অনেকটা বাকি, বুঝতে পারছি তীর্থ করতেছি, কষ্ট তো করতেই হবে, তো এই মেন্টালিটি নিয়ে আমরা এগোচ্ছি। একদম। তো তীর্থ করতে হলে কষ্ট করতেই হবে। খুব এখানে ঠান্ডা নেই, আমাকেও গরম লাগছে, আমি এক্ষুনি সোয়েটার খুলে ফেলবো। তো আপাতত হাঁটছি, এখানে প্রচুর লোক, আমি দেখাচ্ছি প্রচুর লোক এখানে আমাদের মতোই সবাই হাঁটছে, দূরে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশেপাশে খাবার দোকান সব কিছুই আছে। ব্রিজ থেকে নামার পরই মন্ডি দেখতে পেলাম, সবজির মন্ডি। এই যে ব্যাটারি রিক্সা এরকম অনেকই চলছে, বাইকে করে অনেকে লোকটোক বইছে, আমি সেটাও দেখতে পেলাম। তো আমরা ট্রেন লেটের জন্য তো দেরি হয়ে গেল আমাদের, নইলে অনেকেই দেখছি ভোরবেলা স্নান সেরে তারা অলরেডি ফিরছে ওখান থেকে, কিন্তু আমরা যাচ্ছি আপাতত। ওই দূরে দেখা যাচ্ছে পার্কিং, তো প্রচুর লোক ওখানে গাড়ি টাড়ি রেখেছে। ইভেন তো আমরা যে অনেক ভিডিওতে দেখেছিলাম অনেক টেন্ট, সেই টেন্টগুলো আমি এখান থেকে আপাতত দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন, আমি জুম করেছি ক্যামেরা। তো আপাতত মেলার দিকেই যাই, দেন দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যেখানে নেমেছিলাম তারপর আসার পর এই একটা নিচ দিয়ে দেখলাম লোক যাচ্ছে এবং ওই নিচের একেবারে যেখানে টেন্ট দেখিয়েছিলাম সেখান দিয়েও অনেকে যাচ্ছে। তো আসলে এইদিকে একজনকে জিজ্ঞাসা করতে বলল এদিকে গঙ্গাজির ঘাট আছে, আর সঙ্গমের ঘাট যেতে হলে যেদিক দিয়ে আপাতত রোড বন্ধ এই দিকে যেতে হবে। তো আমরা দেখতে পেলাম এই দিক দিয়েই লোকেরা আসছে এবং আমরা জিজ্ঞাসা করে আপাতত এইদিকে এগিয়ে যাচ্ছি। কোন দিকে যেতে হবে? 2 থেকে 2.5 কিলোমিটার। এখন ওইদিকে 2 থেকে 2.5 কিলোমিটার, চলো যাওয়া যাক। তো রানী জেনেছে আপাতত 2 থেকে 2.5 কিলোমিটার লাগেগা। এখান থেকে এখনো 2 থেকে 2.5 কিলোমিটার বলছে। তো দেখা যাক কত দূর পৌঁছতে পারি। অটো পেলে হয়, জানি না কি হবে। আবার হাঁটা আছে না, ওখান থেকে হাঁটা, আবার আমরা যখন ব্যাক করবো তখনও আমাদের হাঁটতেই হবে। তো এখন গিয়ে তো আজকে হেঁটে হেঁটে আজকে প্রচুর সব কিছু শেষ হতে চলেছে, ক্যালোরি আই মিন। তো চলো হাঁটি, আর কি করা যাবে। তো আমরা চলা স্টার্ট করলাম মেলার উদ্দেশ্যে, এখানে গিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর আমরা পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে 13 নম্বর পুলের কাছে। ডান দিক দিয়ে শর্ট রুট থাকা সত্ত্বেও আমাদের যেতে দেওয়া হয়নি, কারণ ওই দিন মাননীয়া রাষ্ট্রপতি মহাশয় আসবেন বলে অনেক রাস্তা বন্ধ ছিল। আমাদের কিচ্ছু করার নেই, তার জন্য আমাদেরকে অনেক বেশি চলতে হয়েছে। তো আনফর্চুনেটলি আপনারা সঠিক দিনে গেলে অবশ্যই ঠিক পাবেন। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে গঙ্গা নদীর তীরেই নিজেদের স্নান করছেন। তো আগে এগিয়ে যাই। তো 13 নম্বর গেট দিয়ে আমরা পুলে এলাম এবং 13 নম্বর যে পুলের গেট আছে ওখান দিয়ে আসার পর 2-3টে পুলিশকে জিজ্ঞাসা করলাম, তারা বলল ওই পারে গিয়ে ওখান থেকে বোট পাওয়া যাবে। তো আমরা আপাতত যে পুল পেরোচ্ছি 13 নম্বর পুল বলছে, এটা লেখাও আছে 13, যেটা আমি পেছনেই দেখালাম। তো ওখান দিয়ে আপাতত পেরিয়ে আমরা যাচ্ছি, আগে দেখা যাক বোট পায় নাকি সঙ্গমে যাওয়ার জন্য। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও অনেকেই স্নান করছেন, ওই দূরে পুল দেখা যাচ্ছে। ইভেন সব জায়গাতেই মানুষে স্নান করছে, কারণ অনেক জায়গা যে যার ভক্তিতে যেখানে যার ভালো লাগছে সবাই স্নান করছে এবং
ওই পারেও প্রচণ্ড লোক, প্রচুর। আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে আজকে অনেক ভিড় কম, কারণ আমরা যেই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়েও এত পরিমাণ লোক ছিল যে অন্যরা যেতে পারছিল না, বাট আজকে সবাই যেতে পারছে। রানী হাঁপিয়ে গেছে, পেছনে আসছে, বাবাও আছে। তো যাই, দেখা যাক কতটা যেতে পারি এবং কত তাড়াতাড়ি আমরা স্নান সারতে পারি আমাদের। 13 নম্বর পুল পেরোনোর পর আমরা দেখলাম ওই পারেও অনেক মানুষ স্নান করছেন এবং আশেপাশে অনেক টেন্ট লাগানো রয়েছে। অনেক সাধু মহারাজরা নিজেদের টেন্ট লাগিয়েছেন এবং ওখানে একটা অ্যামাউন্ট নিয়ে থাকার ব্যবস্থা অবশ্যই রয়েছে। তো আপনারা চাইলে ওখানে খবর নিতে পারেন নিজেদের থাকার জন্য। कितने का है भैया? 50 का 100 का 3 50 का। असली रुद्राक्ष है। कौन सा निकल सकता है? सब कुछ निकल सकता है 2 3 4 5 6 7 8 लक के ऊपर है पूरा। ना निकलता है, देखते हैं। দেখাই যাক রানীর ভাগ্যে কত মুখী আছে নাকি। कितना निकला भैया? अभी तक पता नहीं चलेगा। ब्रह्मा विष्णु महेश 3 मुखी। আচ্ছা, তুমি এটা নাও বাবা, তুমি চুজ করো। তাহলে রানী তোমার ভাগ্যে তাহলে 3 মুখী বেরিয়েছে, তাই তো? হ্যাঁ, রেখে দাও ভালো করে। আর বাবার ভাগ্যে কি বেরোয় দেখা যাক, তারপর আমি করব। তো বন্ধুরা, এখানে 13 নম্বর পুল থেকে একদম সামনে এসেই এই ভাইয়ার কাছে এখানে আমি রুদ্রাক্ষ পেলাম। 100 টাকায় 3টে দিচ্ছে, আপনারা চুজ করে নিতে পারেন, আর একটা নিলে 50 টাকা। এই যে সোজা একবারে 13 নম্বর পুল থেকে এসে একবারে সামনেই এখানে দাদা বসে আছে, তো আপনারা আসলে নিতে পারেন এখান থেকে। এবং তারপর এখান থেকে একদম এইদিকে সোজা যেতে হবে 1 নম্বর আর 2 নম্বর পুল, এবং ওখান থেকে আমরা সঙ্গম ঘাট যেতে পারবো, যেমন আমাদেরকে পুলিশরা বললেন। তো দেখা যাক, আমরা যাই, দেখা যাক কি হয়। 4 मुक्ति 4 मुक्ति मतलब তো বাবা বেরিয়েছে 4 মুখী, এবার আমি দেখব। চুজ করলাম, দেখা যাক আমার কত বেরোয়। इस बार जो लेके आते वो यही है पूरा, ये भी और बिके सारे बिके बहुत सारे, मतलब लेके आते हैं, लेके मतलब लेके आते हो, बिक जाते फिर ले जाते हैं। जाने का टाइम कहाँ मिलता है? एक बार में जो होता है अब नहीं है हमारे पास। अभी तो बाकी है, अभी तो टाइम है मेला का। पाँच मुक्ति ओ, बजरंग 5 मुखी बहुत अच्छा होता है ना। बजरंग वाली हाँ, चलो बजरंगबली वाला मिल गया मुझे, ठीक है। बहुत अच्छा है। তো আমরা এই দিক থেকে এলাম, আমরা 13 নম্বর পুল দিয়ে ক্রস করে এই দিকে এসেছিলাম, আবার এই দিক থেকে ক্রস করে 12 নম্বর দিয়ে ফিরে ওই পিঠে যাচ্ছি, আই মিন ওই পার। আসলে না জানলে যা হয়, কারণ এখানে আমি বারবার বলবো, যত লোক তত কথা, সবাই বিভিন্ন রকমের কথা বলছে। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার সাইডে প্রচুর লোক এখানে গঙ্গাতে স্নান করছেন। তো এই দিক দিয়ে আমাদেরকে পার করতে হবে 12 নম্বর পুল দিয়ে। আমরা আবার যেই পার থেকে এসেছিলাম ওই পারেই যাচ্ছি, এবং ইভেন ওখান থেকে বাঁ দিক দিয়ে হাঁটবো আমরা। এই সোজা গিয়ে একদম বাঁ দিক বরাবর হাঁটে এই সোজা এই দিকে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকের পুল যে যাচ্ছে ওখানে কত পরিমাণ লোকের ভিড়, ওই দিকেই সঙ্গম। একদম আমাদেরকে বাঁ দিক দিয়ে হয়ে গিয়ে এবং এইদিকে যেতে হবে। ওই যে কি প্রচুর পরিমাণ লোক। আমাদেরকে এখন আপাতত এই পুল ক্রস করে এই দিক থেকে বাঁ দিক বরাবর ওই কোণে যেতে হবে, তারপরেই আমরা সঙ্গম যেতে পারবো। এই যে আমরা 12 নম্বর পুল থেকে পেরিয়ে এলাম, এবং এখান থেকে আমাদেরকে বলা হলো আগে যেতে হবে, আগে গিয়ে বাঁ দিকে। তো দেখা যাক কতক্ষণে আমরা সঙ্গম পৌঁছই। মেলাতে চলতে চলতে আমরা দেখতে পেলাম অনেক
খাবারের ঠেলা এবং তার সাথে অনেক জিনিসপত্র বিক্রিও হচ্ছে এবং প্রচুর মানুষ, যেমন আগেই বলেছি। দেখতেই পাচ্ছেন সঙ্গম দুয়ার, এই দিক দিয়ে সঙ্গম যেতে হবে। পৌঁছে গেলাম দেখতে দেখতেই সঙ্গমে। ওখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল, এত মানুষ যে আপনাদের কি আর বলবো। তো লেডিসদের জন্য অনেক ভালো ব্যবস্থা ছিল, ছোট ছোট ঘর করা ছিল যাতে করে তারা নিজেদের কাপড় চোপড় চেঞ্জ করতে পারে। দেখতেই পাচ্ছেন আমি জুম করিয়ে দেখিয়েছি, নদীর মাঝখানে ছোট্ট ছোট্ট ঘর করা আছে। এগুলো আসলে প্রত্যেকের জন্য নয়, এগুলো স্পেশাল এবং ভিআইপিদের জন্য। অনেক টাকা দিয়ে বুক করতে হয়, এমনিতে হয় না। কিন্তু আমি যেমন বলেছি, যেদিন আমরা গেছিলাম ওই দিন প্রেসিডেন্ট আসছিলেন, তো ওই দিন কোনো রকম বোট অ্যালাউ ছিল না। আনফর্চুনেটলি আমরা দুই ধরনের জল দেখতে পাইনি নদীর মাঝখানে, যেটা একমাত্র সম্ভব। বাট কি আর করা যাবে, যেটা সার্কামস্ট্যান্সেস মেনে নিতে হবে, তো কিচ্ছু করার নেই। তো আপাতত আমরা নিজেদের স্নান সেরে ফিরলাম। সেটা আমরা দেখাইনি ইচ্ছে করে, কারণ একটা সবাই সেখানে স্নান করছে, আমার মনে হলো না ঠিক যে ওটা আমি দেখাই, আপনাদের ক্যামেরায় তুলে ধরি। তো তাই জন্য আমি স্নানের ভিডিও আমি করিনি। দূর থেকে যতটা সম্ভব আমি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ লোক ওখানে। তো দেখতে দেখতে আমাদের স্নান সারা হলো এবং আমরা ফেরার পথে দেখলাম হঠাৎ নদীর মাঝ বরাবর, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দুই ধরনের জল। এই দূর থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। এবং তার সাথে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নিয়ে বিভিন্ন ভাবে ঘেরাও করে দূর থেকে, যেমন কোনো এক উচ্চ পদস্থ মন্ত্রী বা কেউ আসছে। আমরা শর ছিলাম না যে ওটা আমাদের প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী কিনা, তবে শুনেছিলাম যে ওই দিন যে প্রেসিডেন্ট আসবেন, বাট নট শর কে এই কারেন্ট সময়ে কে আসছে। আশেপাশে জিজ্ঞাসা করতে কেউ কিছু বলতে পারেনি। বাট যেইভাবে আমাদের সামনে এই ব্যাপারগুলো আমরা দেখলাম, হয়তো কোনো মন্ত্রী বা যেও হবে। তো যাই হোক, আপাতত আপনাদেরকে দেখাতে পারলাম। মেবি ওই দিন যোগীনাথও এসেছিল এবং প্রেসিডেন্টও, তো তাদের মধ্যে কেউ ওখানে হবে ওটা। তো যাই হোক, আপাতত এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম। এবং দুই ধরনের কালারের জলও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গা আর যমুনা। তো ওই মাঝ বরাবরই অনেকে বোট নিয়ে যায় এবং কোনো মন্ত্রী বা কেউ এলে তাদেরকেও ওই বরাবরই ঘোরানো হয়, যেটা আমরা আশেপাশে খবর থেকে জানতে পারলাম। তো যা দেখলাম আপনাদের সামনে থাকলো, চলুন এগিয়ে যাই। তো শেষমেশ স্নান টান করে আমরা আপাতত গাছের ছাওয়ায় একটু বিশ্রাম করে, খুব ক্লান্ত, কারণ ভীষণ রোদ এখানে, কোনো মতে ঠান্ডার কোনো রকম এখানে কিছু বোঝাই যাচ্ছে না। আশেপাশে আশা করছি অনেক কিছু নয়েজ আসছে, সেটাকে প্লিজ ইগনোর করুন, কারণ এত লোক এখানে নয়েজ থাকবেই। তো আমি একটু দেখাই, ওই দিকটা থেকে আসছে, যে সঙ্গম যেখানে স্নান করতে গেছিলাম ওই দিক থেকে আসছে, এবং এখানে একটু এই গাছ টাছ আছে, আর এখানে সবাই রেস্ট করছে। আমরাও এখানে নিচে কিছু পেতে আপাতত বসে গেছি। এই যে এখানে রাস্তার ধার, একদম এই রাস্তা দিয়ে এই সোজা চলে গেলে বড়ে হনুমানজির মন্দির এখানে আসবে। তো রানীও খুব ক্লান্তর সাথে সাথে উপায়ও নেই, নইলে হয়তো বলতে একটু শুয়ে পড়বো, কোনো উপায় নেই। তো বসে আছি আপাতত। বাবা একটু চা খেতে গেছে, তো তারপরে আমরা আশা করছি এই দিকে এগিয়ে যাব, কারণ এখান থেকে এখনও অনেকটাই, রেলওয়ে স্টেশন 5-6 কিলোমিটারের মতো হবে, যেটা জিজ্ঞাসা করলে জানতে পারলাম। আর ভীষণই রোদ আজকে, ভীষণ। তো রীতিমতো আমাদের ট্যান পড়ে গেছে মুখে অনেকটাই, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি আমরা জানি না, কারণ অতিরিক্তই রোদ, যে রোদটা সহ্য করার মতো নয়। কিন্তু স্নান টান করে, জল তো ভীষণ ঠান্ডা, তো ঠিকঠাক ভালোই লাগছিল। বাট অনেকক্ষণ যখন রোদে দাঁড়িয়ে থাকার ব্যাপার হচ্ছে, তখনই ঘাম টাম দিয়ে দিচ্ছে, ঠান্ডার কোনো রকম কোনো আশ্বাসই বোঝা যাচ্ছে না। আর একটা কথা বলবো, যেটা হাঁটার কথা, আমি অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু বলেছে, সত্যি কথা হচ্ছে হাঁটতে হবে, অনেক হাঁটতে হবে। কারণ 5 কিলোমিটার কি 4 কিলোমিটারের মতো আপনারা রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবেন নর্মাল ডেজে, এবং তারপর পুরোটাই হাঁটা পথ। তারপরে যদি খুব ভালো ভাগ্য থাকে এবং পুলিশের রাস্তা ব্লক না করে, বিকজ আজকে যে আমাদের রাষ্ট্রপতি আছেন, উনি আজকে এসেছিলেন, তার জন্য আজকে একটু রেস্ট্রিকশন ছিল। বাট আমরা জেনেছি অন্যান্য দিনেও এই রকমই থাকে, খুব একটা ছাড় দেয় না।
তো কখনো কখনো দেয়, ওটা টোটালি আপনাদের ভাগ্যের উপর নির্ভর করছে। তো তার উপর ভিত্তি করে যদি আপনারা যদি ছাড় পেয়ে যান তাহলে অনেকটা আগে আসতে পারবেন। বাট অলদো মেলাতে সঙ্গমকে আসতে হলে আপনাকে অনেকটা হাঁটতে হবে। অনেকে সঙ্গমে না এসে অনেক আগেই স্নান করে ফেলছে, তো এরকম ব্যাপার। তবে আমরা আর একটা জিনিস দেখলাম, এখানে বাইক আছে, অনেকে বাইক যারা আছে তারা নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ছে এবং সবাইকে পৌঁছে দিচ্ছে বিভিন্ন স্থানে। বাইকদের কোনো রকম আটকানো হচ্ছে না। তো এরকম যদি বাইকওয়ালা পেয়ে যান তাহলে খুব ভালো। আমরা তেমন কাউকে পাইনি বাইকওয়ালা, তো আমরা রেটটা জানতে পারলাম না। বাট টোটো, অটো, নাথিং, কিচ্ছু পাবেন না। পুরোপুরি হেঁটে পুরোপুরি নিজের পায়ে হেঁটে পুরোটা আপনাকে ঘুরতে হবে। অনেক খাবার ব্যবস্থা এখানে আছে, ফ্রিতে খাবার আমরা দেখলাম কয়েকটা বেশ, এবং তাছাড়াও আপনি নিজের টাকা দিয়ে খেতে পারেন, যেমন ছোলা, বিভিন্ন ফাস্ট ফুড টাইপের ফুচকা টুচকা সবই আছে। পেট ভরে খাবার মতো পুরি টুরি অনেক রকম জিনিস আমরা দেখলাম। জুস পেয়ে যাবেন, একটু জায়গায় জায়গায় গেলেই জল পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি গঙ্গা জল নিয়ে যেতে হয় অবশ্যই বাইরে থেকে ড্রাম কিনে আনবেন, যে ছোটো ছোটো ড্রাম। কারণ মেলার ভেতরে যে ড্রামের দাম 30-40 টাকা হবে হয়তো জোর জোর, সেটা 200-300 টাকা নিচ্ছে পার ড্রাম। 5 লিটার ওরা বলছে, কিন্তু ওতে 5 লিটার জল ধরবে বলে আমার মনে হয় না। তো আমরাও নিয়েছি এই যে ড্রামটা, আমরা অনেক খুঁজে মোটামুটি 150 টাকায় এক পিস পেয়েছি এটা। তো দেখে নেবেন নিজের মতো করে। আমি সাজেস্ট করব যদি নিতেই হয় বাইরে থেকে কিনে আনবেন, এর থেকে ভালো কিছু হয় না। তো জানি না ভগবান কি লিখে রেখেছে। এখন আশা করব বড়ে হনুমানজির মন্দির যাওয়ার, বাট কীরকম ভিড় হবে আমার কোনো আইডিয়া নেই। কারণ আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন এখনও রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে লোক হেঁটে যাচ্ছে, প্রচুর পরিমাণে। এই মুহূর্তে তবু একটু ভিড়টা কমেছে, এর আগে আরও অনেক ভিড় ছিল। তো এরকম রাস্তায় পলিথিন পেতে অনেকেই বসে আছে, তো আমরাও তার সাথী হলাম। আমরাও পলিথিন পেতেই গাছের তলায় রাস্তার এক ধারে বসে গেলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল, চলা সম্ভব হচ্ছিল। এই যে রানী, ওভারঅল এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত খুব ভালো। হ্যাঁ, একটু কষ্ট তো হচ্ছে, কষ্ট হবে। ওই তো বললাম প্রথমেই যে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি তীর্থ করতে আসছি, মানে আমাকে একটু কষ্ট করতে হবে। তো তার বাকি বাদ হাঁটা ছাড়া সব কিছু খুব ভালো। তো ওটাই, তীর্থ করতে এলে সব কিছু সুখের হয় না। তাও আমরা ট্রেনে যে এসছি সেটা অনেক সুখের, কারণ আমরা টিকিট পেয়ে গেছিলাম, যেহেতু রাজধানী ছিল লোকের ভিড় পাইনি আসার সময়। জানি না যাওয়ার সময় কি হবে। অনেক লোক আমরা দেখলাম পুরো স্পেশাল ট্রেনে আসছে। একটুও ভুল ধারণাতে যাবেন না যে স্পেশাল মানে স্পেশাল আপনাকে ট্রিট করা হবে। স্পেশাল মানে নিউলি অ্যাসাইন্ড, সঙ্গে সঙ্গে অ্যাসাইন করা হচ্ছে, আর তাতে লোকেদেরকে অ্যানাউন্স করা হচ্ছে লোকেরা আসতে পারে। বাট এত ভিড়, আপনার যদি আস্তে আস্তে ওয়াশরুম যেতে হয় সেটাও হয়তো আপনারা যেতে পারবেন না। স্পেশাল ট্রেনের এমন হাল, মানে খুবই কষ্টের অবস্থা আর কি, যা বলবো। তো এইরকমই আপাতত আমরা দেখলাম, বাকি দেখি আর কতটা কি আগে যেতে পারি। জল টল সব কিছু এখানে সুব্যবস্থা আছে, তবে হাঁটাটা একটু কষ্টকর, কারণ সেই রকম ঠান্ডা আর নেই। যদি আগের মতো ঠান্ডা থাকতো তাহলে হয়তো এই কষ্টটা এতটা হতো না। আর একটা জিনিস, পারলে আপনারা ভোর ভোর ট্রেন থেকে নামার চেষ্টা করবেন, সেই রকম ট্রেনেই বুক করবেন। ট্রেন কিভাবে বুক করবেন আমি একটু বলে দিই। গো আই বিবো অ্যান্ড মেক মাই ট্রিপ আছে, ওখান থেকে আপনারা বুক করতে পারেন, খুবই অনায়াসে বুক হয়ে যাবে। ওদের একটা ফিচার হয় ট্রিপ গ্যারেন্টি বলে, যেটাতে আপনি টিকিট প্রায় আপনার কনফার্ম হয়েই যায়। ফুল কনফার্ম না হলেও আরএসসি হয়ে যায়, অন্তত করে যদি মনের ইচ্ছে থাকে তাহলে এই যাত্রা করতে পারবেন। কারণ অনেকেই হয়তো এই ব্যাপারটা জানে না, আমিও দেখলাম কয়েকজনকে জিজ্ঞাসা করে তারা এটা জানতো না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। স্ক্রিনে আমি আপনাদেরকে কয়েকটা ডিটেলস বা গো আই বিবোর যে আমি বুকিং করেছি তার কয়েকটা নমুনা আমি শো করেছি, হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। বাকি আপনারা একটু দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, মেক মাই ট্রিপের ট্রিপ গ্যারেন্টি একটু বেশি টাকা নেয়, আর গো আই বিবোর ওরা এটাকে গো কনফার্ম বলে। গো কনফার্ম ওদের একটু কম টাকা হয়। আমার মতে আমি রেকমেন্ড করব গো আই বিবো, তো আপনারা দেখতে পারেন।
যদি আপনার কাছে তৎকালের সময় না হয় বা আপনার এজেন্ট বা আপনি নিজে না কাটতে পেরে থাকেন, তো এই অপশনটা আপনারা চুজ করতে পারেন।